জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন ধরে নেতাকর্মীদের ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জনগণ ও রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কারো কারো সরকারে থাকার ইচ্ছা থাকলে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসুন। ইমরুল আহসানের রিপোর্ট। কাকরাইল মসজিদ থেকে আরামবাগ, ফকিরের পোল মোড় থেকে দৈনিক বাংলা মোড়, নাইটেঙ্গেল থেকে বিজয়নগর, মানুষে মানুষে সয়লাভ। বিএনপির ৩ সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ ঘিরে এমন উপস্থিতি। সবার কণ্ঠে ছিল জাতীয় নির্বাচনের দাবি। কয়েক লাখ মানুষের সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তরুণ সমাজের জন্য বিএনপির নেওয়া পরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, ক্ষমতায় গেলে এসব প্রতিশ্রুতির সবই বাস্তবায়ন করা হবে। গড়ে তোলা হবে ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ। নির্বাচন নিয়ে তার দলের অবস্থানও তুলে ধরেন তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। সংস্কারের আড়ালে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, কারো ক্ষমতার লোভ থাকলে জনগণের ভোটে আসতে হবে। গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতায় অন্তর্বর্তী সরকারের পুঁজি, এমন মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান জানান তিনি। গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান, তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। সরকারের কোনো আচরণ ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে মিল রয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে, আদালতের রায়কে অবজ্ঞা করেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা, সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান বলেন, অন্য কারো নয়, সবার আগে দেখতে হবে দেশের স্বার্থ। প্রিয় দেশবাসী, বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলেও নেতাকর্মীদের ভোটের জন্য প্রস্তুত করছে বিএনপি। তারই অংশ হিসেবে দলটির ৩ সহযোগী সংগঠনের উদ্যোগে তারুণ্যের এই কর্মসূচি। পাশাপাশি ৪ কোটি নতুন ভোটারকে তাদের রাজনীতির প্রতি আকৃষ্ট করতে চায় বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।